আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, তাজা সংবাদ। প্রথমেই জানাবো, ফিলিস্তিন ইস্যুর সমাধান ছাড়া দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করবে না সৌদি আরব। আলহামদুলিল্লাহ, মুসলিমদের সব থেকে শক্তিশালী রাষ্ট্র সৌদি আরব এবার ফিলিস্তিন ইস্যুতে কথা বলেছে। তারা জানিয়েছে, আমরা দখলদার ইসরায়েলিকে ছাড় দেব না, ইসরায়েলিদেরকে আমরা খতম করে ছাড়ব। ফিলিস্তিন ইস্যুর সমাধান ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক হবে না, সাফ জানিয়ে দিয়েছে সৌদির বাদশাহ। এরপর জানাবো, যুক্তরাষ্ট্রের দখলদার ইসরায়েলি সমাবেশে সন্ত্রাসী হামলা, বেশ কয়েকজন ইহুদি নিহত। যুক্তরাষ্ট্রের কলোরাডোয় বোল্ডারে দখলদার ইসরায়েলি সমর্থকদের একটি সমাবেশে হামলা হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন ইহুদি জাহান্নামে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে দখলদার ইসরায়েলের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। আলহামদুলিল্লাহ, এবার ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীরা দখলদার ইসরায়েলের তেল আবিবে অবস্থিত বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে পুরো আকাশে ধোঁয়ায় ভরে যায়। ইসরায়েলের সঙ্গে সমস্ত বিমান যোগাযোগ বন্ধ রয়েছে। জানাবো, ফিলিস্তিনিদের আরও এলাকা দখলদার ইসরায়েলি বাহিনীর। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের আরও বেশ কিছু এলাকা দখল নিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। দেশটি সেখানে অবৈধ বসতি সম্প্রসারণ করবে, এমনটাই জানা যাচ্ছে। আল জাজিরার এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, রংপুরের জাতীয় পার্টি ও এনসিপির পাল্টাপাল্টি হামলা এবং পাল্টাপাল্টি মামলা। রংপুরের জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনার পর পাল্টাপাল্টি অভিযোগে জাতীয় পার্টি ও এনসিপির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আজ এই তথ্য কালবেলাকে নিশ্চিত করেছে মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আতাউর রহমান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ফিলিস্তিন ইস্যুর সমাধান ছাড়া দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয় বলছে সৌদি আরব। ফিলিস্তিন ইস্যুর সমাধান ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হবে না বলে জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। আজ মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। খবর রয়টার্সের। ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ব্যাপারে একটি বিশ্বাসযোগ্য ও অপরিবর্তনীয় পথ ছাড়া ইসরায়েলের সঙ্গে সৌদির স্বাভাবিক সম্পর্ক হতে পারে না। জানতে চাইলে প্রিন্স ফয়সাল বলেছেন, এটাই একমাত্র উপায় যার মাধ্যমে আমরা সুবিধা পেতে পারি। তবে হ্যাঁ, কারণ আমাদের স্থিতিশীলতা দরকার। কেবল ফিলিস্তিন ইস্যুর সমাধানের মাধ্যমে স্থিতিশীলতা আসবে। গত সপ্তাহে সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক ফাঁদে সৌদির পররাষ্ট্রমন্ত্রীর এই সাক্ষাৎকারটি নেয় সিএনএন। আজ তা সম্প্রচার করে সংবাদ মাধ্যমটি। প্রিন্স ফয়সাল বলেছেন, গাজায় সংঘাত কমানো এবং বেসামরিক মানুষদের মৃত্যুর বন্ধ করাই সৌদি আরবের মূল লক্ষ্য। ইসরায়েলিরা গাজার বেসামরিক মানুষকে পিষে ফেলেছে। এটি সম্পূর্ণ অপ্রয়োজনীয়, সম্পূর্ণ গ্রহণযোগ্য এবং এটি বন্ধ করতে হবে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদ্রা বলেছেন, ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় আরও নতুন করে 178 জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে 3 মাসের সময়ে গাজা যুদ্ধে 64,000-এর বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে 1,25,000-এর বেশি নিরীহ ফিলিস্তিনি। দখলদার ইসরায়েলি বাহিনী তারা এখনও হামলা চালিয়ে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রে ইসরায়েলি সমাবেশে সন্ত্রাসী হামলা, বেশ কয়েকজন ইহুদি আহত। যুক্তরাষ্ট্রের কলোরাডোর বোল্ডারে ইসরায়েলি সমর্থকদের একটি সমাবেশে সন্ত্রাসী হামলা হয়েছে। এই ঘটনায় বেশ কিছু ইহুদি আহত হয়েছে। আজ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন পরিচালক কাশ পাটেল এই ঘটনাকে একটি নির্দিষ্ট সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছেন। এফবিআইয়ের সহকারী পরিচালক বেন উইলিয়ামস সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি ফি প্যালেস্টাইন বলে চিৎকার করার সময় ইহুদি সম্প্রদায়ের একটি জনতার দিকে ফায়ার বোমা ছুটতে থাকে। কলোরাডোয় অ্যাটর্নি জেনারেল ফিল ইউজার বলেছেন, লক্ষ্যবস্তু হিসেবে নির্বাচিত গোষ্ঠীর কারণে একটি বিদ্বেষমূলক অপরাধ বলে মনে হচ্ছে। তবে বোল্ডার পুলিশ প্রধান স্টেফেন রেডফান জানিয়েছে, গাজায় ইসরায়েলি জিম্মিদের স্মরণে আয়োজিত একটি সমাবেশের কাছে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তিনি আর বলেছেন, এটি ছিল বোল্ডারের পাল স্ট্রিটে দারুণ এক বিকেল। এই ধরনের কাজ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, ভুক্তভোগীদের, তাদের পরিবার এবং ট্র্যাজেডির সঙ্গে জড়িত সকলের জন্য প্রার্থনা করুন। ১৯ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রুক ফকম্যান বলেছেন, তিনি ঘটনাস্থলে ৪ জন নারীকে মাটিতে লুটিয়ে পড়তে দেখেন, যাদের পা পুড়ে গিয়েছিল। তাদের একজনের শরীরের বেশিরভাগই পুড়ে গেছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। আহতদের মধ্যে কারো অবস্থা গুরুতর বলেও জানা গেছে। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র জুড়ে উত্তেজনা আরও ছড়িয়ে পড়েছে। ইসরায়েল গাজা যুদ্ধকে কেন্দ্র করে দেশটির অভ্যন্তরে ইহুদি বিদ্বেষী এবং ফিলিস্তিনপন্থী উত্তেজনা ইতিমধ্যেই চরমে পৌঁছেছে। মার্কিন সিনেটর সংখ্যালঘু নেতা চাক শুমার এক প্রতিক্রিয়ায় বলেছেন, এটি ভয়াবহ। ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে আমাদের দৃঢ়ভাবে রুখে দিতে হবে। এই ঘটনা তীব্র নিন্দা জানিয়েছে কলোরাডোর গভর্নর জারেড পুলিশ বলেছেন, বোল্ডারে আবারও ইহুদি জনগোষ্ঠীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা সত্যি মর্মান্তিক এবং অচিন্তনীয়। এর আগে গত মাসে ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসে ২ জন কর্মচারীকে ডাইরেক্ট গুলি করে হত্যা করেছিল। সেখানেও ইহুদিদেরকে সরাসরি হত্যা করা হয়েছিল, যা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আমলেই হলো। ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দখলদার ইসরায়েলের তেল আবিবে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হুতি গোষ্ঠী আনসারুল্লাহ এর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই হামলা নির্দিষ্ট লক্ষ্য সফলভাবে আঘাত করেছে এবং বিমানবন্দরের কার্যক্রম বিঘ্নিত হয়েছে। তিনি আরও দাবি করে বলেছেন, হুতিদের পক্ষ থেকে বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা আগেই জারি করা হয়েছিল। ওই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ কেউ বিমান পরিচালনা করলে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, মধ্য ইসরায়েলের আকাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকানো হয়েছে। সে সময় পশ্চিম তীর এবং জেরুজালেম সংলগ্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। মোবাইল ফোনে জনগণকে সতর্কতাও পাঠানো হয়েছে। তবে এই হামলায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইসরায়েলের সামরিক সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গাজায় ১৮ মার্চ থেকে আবারও স্থল অভিযান শুরু হওয়ার পর থেকে হুতি বাহিনী ইসরায়েলের দিকে অন্তত ৪০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১০টিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে। এর জবাবে ইসরায়েলি বাহিনী ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছিল। এই হামলার প্রতিশোধ নিতে আবার দখলদার ইসরায়েলে ব্যাপক হারে হামলা শুরু করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। আর হুতিদের ভয়ে দখলদার ইসরায়েলের বাহিনীর খুবই হতাশাজনক চিত্র দেখা যাচ্ছে। রংপুরে জাতীয় পার্টি এবং এনসিপির পাল্টাপাল্টি মামলা। রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনায় পাল্টাপাল্টি মামলার অভিযোগ পাওয়া গেছে। জাতীয় পার্টি ও এনসিপির পক্ষ থেকে দায়ের করা হয়েছে সব মামলা। আজ কালবেলাকেই তথ্য নিশ্চিত করেছে মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আতাউর রহমান। তিনি জানান, দুপুরের দিকে মামলা দুটি রেকর্ড করা হয়েছে। এর আগে নগরীর সেনপাড়ায় জাপা চেয়ারম্যানের বাড়ি দা স্কাই ভিউতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। আজ কোতোয়ালি থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করতে আসেন জাতীয় পার্টির কয়েকজন
নেতা। এ মামলার বাদী হন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ আলী, কিন্তু এদিন মামলা রেকর্ড না করে অভিযোগ নেন ওসি। পরে মামলা নিতে কোতোয়ালি থানার ওসিকে 24 ঘন্টার আলটিমেটাম দেয় জাপার কো চেয়ারম্যান এবং রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। মামলার অভিযোগে হামলাকারী হিসেবে 22 জনের নাম অভিযুক্ত করে অজ্ঞাত আরও 50 থেকে 60 জনকে আসামি করা হয়েছে। আজ জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, কো চেয়ারম্যান ও রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা সহ জাতীয় পার্টি ও অন্যান্য সংগঠনের 16 জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলার আবেদন করে জাতীয় নাগরিক পার্টি। রংপুরের সংগঠক আলমগীর রহমান নয়ন তিনি মামলার অভিযোগে বলেছেন, জাতীয় পার্টির অপতৎপরতা রুখে দাঁড়াও, মামলার আসামি ফ্যাসিস্টদের দোসর জি এম কাদেরকে গ্রেপ্তার করো দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল নিয়ে গ্র্যান্ড হোটেল মোড় হয়ে সেনপাড়া চৌরাস্তা মোড়ের দিকে যাবার সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নির্দেশে তার সমর্থকরা হামলা চালায়। এ সময় তাদের 4 জন নেতাকর্মী আহত হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও 40 থেকে 90 জনকে আসামি করা হয়েছে। মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান কালবেলাকে বলেছেন, জাতীয় পার্টি ও এনসিপি নেতার দায়ের করা 2টি মামলা দুপুরের দিকে রেকর্ড করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তারা।